এমনকি যদি বিচারের দিন থেকে একদিন বাকি থাকে, তবুও সমগ্র বিশ্ব তোমার সাফল্য দেখতে পাবে। আমার পুরো শরীর সাক্ষ্য দেয় যে আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরেছি। মোহাম্মদ কাসিম বলেন, আল্লাহ তাআলা আমাকে অনেক স্বপ্নে বলেছিলেন, কাসিম, একদিন আমি তোমাকে সাহায্য করব এবং তোমাকে সাফল্য দেব, আর আমি আমার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব। এমনকি যদি বিচারের দিন থেকে একদিন বাকি থাকে, তবুও সমগ্র বিশ্ব তোমার সাফল্য দেখতে পাবে। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাকে বলেননি সেই দিনটি কখন আসবে, এবং আমি গত 23 বছর ধরে অপেক্ষা করে আসছি। আমার জন্য একটি দীর্ঘ সময় পার হয়েছে এবং এখনো আমি সর্বশক্তিমান আল্লাহ তাআলার জন্য অপেক্ষা করছি, কখন তিনি তার প্রতিশ্রুতি পূরণ করবেন। আমি গত 23 বছর ধরে আমার আশা হারাইনি। আমি জানি না কখন বা কিভাবে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মোহাম্মদ কাসিম বলেন, আমি এই স্বপ্নটি 2002 সালে দেখেছিলাম। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন, কাসিম, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না। কাসিম, অসম্ভব যে তুমি বিদ্যমান থাকবে এবং অদ্ভুত জিনিস ঘটবে না। তোমার সময়ে পৃথিবী তার সম্পদ উন্মোচন করবে, গাছ বেশি ফল উৎপন্ন করবে এবং কম পাতা দিবে, প্রচুর রোজগার হবে, কেউ অভাবী থাকবে না এবং সর্বত্র শান্তি বিরাজ করবে, আইন ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। কেউ এর আগে এমন সময় দেখেনি। আমি আমার স্বপ্নে আল্লাহ তাআলাকে সরাসরি দেখি না, আমি শুধু অনুভব করি যে আল্লাহ তাআলা আরশাল আজিমে আছেন এবং তার কণ্ঠস্বর ওখান থেকে ভেসে আসছে। অথবা আমি নূর দেখতে পাই এবং নূর থেকে আওয়াজ আসে। প্রতিটি স্বপ্নে আমি আল্লাহ তাআলাকে আমার ঘাড়ের ধমনীর কাছাকাছি অনুভব করি এবং আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকাই না, তবে আমি তার দেহ দেখতে পাই। একটি স্বপ্নে আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরি। আমার পুরো শরীর সাক্ষ্য দেয় যে আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরেছি। আমি স্বপ্নে অনেকবার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাতে হাত মিলাই এবং আমার হাত সাক্ষ্য দেয় যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সাথে হাত মিলিয়েছি।